ফুটন্ত গরম পানির মধ্যে ডিম দিয়ে দেখুন কতটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর কথাই আছে দেখিলে অর্ধেক ভোজন। আসলে দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু ভোজন এমনিতেই অর্ধেক হয়ে যায়। আর যতটা সুন্দর দেখতে খেতেও কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাপকেকের 3টা মোল্ড নিয়ে নিয়েছি। আর অল্প একটু পরিমাণে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা দেওয়ার কারণে হবে কি, এই যে ডিম দিলে সেটা হচ্ছে লেগে যাবে না। আর দেখার সৌন্দর্যের জন্য এখানে 3টা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে, ইচ্ছা করে আসলে। তো এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু পরিমাণে রান্না করবেন তো সে ততগুলো ডিমই হচ্ছে দিয়ে দিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে মোল্ডের পরিবর্তে চায়ের কাপটাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে হচ্ছে টমেটো নিয়ে নিলাম একটা, পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, আর দেখতে পাচ্ছেন 2 থেকে 3 টুকরা রসুন আর 3 থেকে 4টা কাঁচামরিচ নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই রান্নার জন্য কিন্তু খুবই কম পরিমাণে মশলা লাগবে, অতিরিক্ত তেমন কিছুই লাগবে না। যেগুলো বাসায় সবার থাকে রেগুলার, সেগুলো দিয়েই কিন্তু আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিউব করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডিমগুলো কিন্তু সুন্দর ভাপে সিদ্ধ হয়ে গেছে। সরাসরি পানির মধ্যে না দেওয়াটাই ভালো, স্ট্যান্ডে দিলে মানে সেটা ভালো হয়। আর এখানে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, টমেটো সব কিছু সুন্দরভাবে কুচি করে নিচ্ছি। আপনার চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি সুন্দরভাবে তুলে নিয়েছি। আর ডিমগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছে, কালারফুল। তো চলুন রান্নার প্রস্তুতিতে যাওয়া যাক। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 চিমটির মতো জিরা দিয়ে দিলাম। আর ওই যে 3 থেকে 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। রসুনটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু খুবই অল্প মশলায় রান্নাটা কমপ্লিট করব। আর এই রান্নাটা কিন্তু বেশ মজার হয় খেতে, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো যখন পেঁয়াজ রসুন হালকা একটু লালচে হয়ে যাবে তখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে 1/2 চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ মশলা দিয়ে যখন তেল বের হয়ে আসবে এর মধ্যে এই যে টমেটো দিয়ে দিয়েছি। আসলে রেগুলার রান্নাটা আমরা বাঙালিরা বেশি পছন্দ করি। তো এভাবে রান্না করলে কিন্তু আসলেই হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে পড়ে আপনারা কিন্তু এভাবে উপস্থিতভাবে শুধু ডিম থাকলে ডিম দিয়েই তাদের সামনে দিতে পারবেন, খেতে ভালো লাগবে। টমেটো, পেঁয়াজ সব মশলাগুলো সুন্দরভাবে দ্বিতীয়বারের মতো কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখানে পানির পরিমাণটা একেবারেই কম হলেই হবে। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবেন এরকম ফুটে উঠেছে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিবেন। দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন যাতে মশলাগুলো ডিমের গায়ে সুন্দরভাবে সমানভাবে মিশে যায়। আর দেখতে পাচ্ছেন ডিমগুলো দেখতে কিন্তু একটু অন্যরকমের লাগছে আর খেতেও ভালো হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। একেবারেই সাধারণ, তারপরও দেখতে কিন্তু অসাধারণ। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে রান্নার কমপ্লিট প্রায়, উপর থেকে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখেছি যাতে ফ্লেভারটা বের হয়ে যায়। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। আর তেল বের হয়ে আসলেই বুঝতে হবে আসলে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। তো এখন তুলে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।